মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু হলো জলপাইগুড়ির রাজগঞ্জের আমবাড়ির পরিযায়ী শ্রমিক দীপু দাসের। পরিবার সূত্রের খবর, মৃত দীপু দাসের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ওই শ্রমিক পুনেতে কাজ করতেন। 3 দিন আগে খবর আসে কাজের সময় তার মৃত্যু হয়েছে। বাঙালি হওয়ার জন্য ভিন রাজ্যে অত্যাচারিত হতে হয়েছে তাকে, অভিযোগ কুণাল ঘোষের। মহারাষ্ট্রের পুনেতে আবার এক রহস্য মৃত্যু। বাঙালি সেখানে কাজ করতে গেছে, ভারতীয়, এবং তার মৃতদেহের যে অবস্থা তাতে দেখে মনে হচ্ছে নানা ধরনের আঘাত আছে। তো বাংলার জলপাইগুড়ির রাজগঞ্জের ছেলে দীপু দাস, অনুমান আশঙ্কা যে প্রবল মারধর করা হয়েছে। বাঙালি, যেই মুহূর্তে বাংলা ভাষা সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বাংলাদেশি। আমরা তদন্ত চাই। এদিকে ফের এনআরসি নোটিশ পেল কোচবিহারের তুফানগঞ্জের এক বাসিন্দা। অসম সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে দীপঙ্কর সরকার নামে এক বাসিন্দাকে। জানা যাচ্ছে 3 বছর আগে অসমের গুয়াহাটিতে কাঠ মিস্ত্রির কাজ করতেন দীপঙ্কর। সেই সময় তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। নতুন করে আবারও নোটিশ পাওয়ায় আতঙ্কিত দীপঙ্করের পরিবার। ফার্স্টে যখন আসছে তখন ওই জানুয়ারি মাসে আসছিল, কত তারিখ সেটা আমার মনে নেই। কোনো নথি জমা দিয়েছিলেন আপনারা, কোনো ডকুমেন্টস জমা দিয়েছিলেন ওনাদেরকে? না, ওনাদেরকে তো আমি তখন দিইনি। কতবার এসেছিল নোটিশ? একবার? 2বার আসছিল, একটা মাসে আসছিল লাস্ট নোটিশটা। কখন জানালেন? তারপরে আমি মাসে 17 তারিখে আমার লাস্ট ডে ছিল ওই ওদের সাথে দেখা করা, মানে আমার সিলিন্ডার হওয়ার জন্য ডেট ছিল। তো ওই ডেটে তার আগে আমি উকিলের কাছে গেছিলাম। তো উনি বললো যে ডেটটা চেঞ্জ করতে হবে, এই কাগজ লাগবে, এই কাগজগুলো দিতে হবে। গুজরাটে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে পশ্চিম মেদিনীপুরের 16 জন বাসিন্দাকে আটক করা হয়েছিল। অভিযোগ, বৈধ নথি দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের হেল্পলাইন নম্বরে ফোন করায় মেলে মুক্তি। বাড়ি ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিযায়ীরা। ওই রুমে প্রায় 2টোর দিকে আমাদেরকে রাত্রি 12টার দিকে তুলে নিয়ে যাওয়া হয়। কভার দালানগুলা ভেঙে ও পুলিশ তুলে নিয়ে যায়, গুজরাটের পুলিশ তুলে নিয়ে যায়। তো সেখানে নিয়ে আমাদেরকে চার্জ করে, রুম থেকে তোলার সময় আমাদেরকে চার্জ করে তুলে নিয়ে গেছে। বলতে আমাদের বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়েছে। তো ওখানে আমাদের আধার কার্ড দেখেছি, তবুও বলছে আমরা বাংলাদেশি। আমাদেরকে কথায় কথায় গালাগাল দিচ্ছে, মারছে। দিয়ে আমাদেরকে রাত্রি 12টার দিকে তারপর দিন ছাড়া হয়েছে। বাংলাদেশের ছেলের ভারতীয় বাবা, এমনই অভিযোগ বনগাঁতে। অভিযোগ, অবৈধভাবে ভারতে ঢুকে ভারতীয় এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছে বাংলাদেশি নাগরিক রকি মণ্ডল। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। মণ্ডল নামে একজন ব্যক্তি যে বাংলাদেশ থেকে এসছে, এখানে এসে রামনগর নিবাসী বয়রা পঞ্চায়েতের আয়ুব মণ্ডল নামে একজন ব্যক্তিকে বাবা বানিয়ে এখানে সমস্ত ডকুমেন্টস বানিয়েছে। সে একজন অনুপ্রবেশকারী এখানের। সে এখানে এসে ভুয়োভাবে এই সমস্ত ডকুমেন্টসগুলো বানিয়েছে। এমনকি আমাদের কাছে খবর আছে পাসপোর্ট পর্যন্ত সে করে ফেলেছে। এটা সরাসরিভাবে ভারতবর্ষের জন্য একটা থ্রেট। তো আমরা এখানে পরিষ্কার এটা যে লোকাল তৃণমূলের যারা নেতৃত্বরা আছে তারা বিপুল পয়সার বিনিময়ে এদেরকে, এই বাংলাদেশি লোকজনকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্য এখানে তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে। বাংলা ভাষায় কথা বলার কারণে কি ভারতীয় নাগরিকদের উপর অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে, নাকি একই ভাষা হওয়া সূত্রে বাংলার মানুষের সঙ্গে মিশে রয়েছে বাংলাদেশের নাগরিকরাও? বিতর্ক চলছে। অনেকের মতে 26 নির্বাচনের অন্যতম বড় ইস্যু হতে চলেছে বাংলা বনাম বাংলাদেশি ইস্যু। নিউজ টাইম।